صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানীয় সভাপতি সঞ্চালক ওলামায়ে কেরাম সমাবেত এই মহল্লার বিভিন্ন বংশের ভাই বন্ধুগণ বাইরে থেকে আসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অড়ালে অবস্থিত মা ও বোনেরা, প্রতি বছরের মতো এই বছরেও মৌলানা সাহেব ভাইয়ের একান্ত পারিবারিক প্রচেষ্টায় এই দিনী মজলিসের আয়োজন করা হয়েছে। মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আমাদের স্নেহধন্য হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব বেশ কিছু জ্ঞানগর্ভ আলোচনা তিনি আপনাদেরকে শুনিয়েছেন। আমার পরে আরো দুইজন বক্তা আমন্ত্রিত আছেন। আল্লাহ যদি রাজি থাকেন তারাও কিছু কথা আপনাদেরকে শোনাবেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোরআন শরীফের এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলোর উপরে ভিত্তি করে ইমানদার মুসলমানের সাহস হিম্মত অনেক বেড়ে যায়। আচ্ছা শুনলে এটা বুঝবেন, আল্লাহ বলেছেন পৃথিবীর যারা বলেছেন যে আল্লাহই আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহই আমার খালিক, আল্লাহই আমার সর্বস্ব মালিক, তারপরে এই কথাটা শুধু বলা নয়, এই কথাটার উপরে তারা খুব মজবুতির সঙ্গে জীবন কাটিয়েছে। এই কথাটার যারা একত্ববাদের উপরে মজবুতির সঙ্গে জীবন কোরবানি করতে পারেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের মতো পাক্কা ঈমানদার মজবুতি খোদা প্রেম যাদের ভিতরে রয়েছে তাদের সুরক্ষার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। এবং সেই ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে সেই ঈমানদার ব্যক্তিকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয়ও নেই, তোমার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমাকে ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাকে সুসংবাদ দিতে বলেছেন। আল্লাহর দেওয়া সেই সুসংবাদ জানিয়ে বলছি তোমরা আল্লাহর কাছে যে জান্নাতের আশা করতে আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেওয়ার আল্লাহ তোমার নসিবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানি ফেরেশতা এসে তাদেরকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তাও নেই।
দিকটা ধরলে এটাই বোঝা যায় নিশ্চয়ই ইমানদারেরা কিছু দুশ্চিন্তার কিছু ভয় পাচ্ছিল, তাদের কিছু ভয় লাগছিল, তাদের কিছু টেনশন হচ্ছিল। তাই ফেরেশতা এসে বললেন আল্লাহ তাখাফু, ভয় করতে হবে না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করতে হবে না। পৃথিবীতে এই আয়াতের বাস্তব প্রতিফলন ইতিপূর্বে বহুবার ঘটেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ বলেছেন আমার অঙ্গীকার, আমার ওয়াদা কখনো খেলাফ হয় না। মানুষ ওয়াদা করে সে অঙ্গীকার ভঙ্গ করে বা হতে পারে মানুষ, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। কিন্তু আমরা তো অধৈর্যশীল। এই মুহূর্তে আমরা বাংলার মানুষ, নপাড়ার মানুষ, উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ, আমরা সবাই একটা সাংঘাতিক দুশ্চিন্তাগ্রস্ত আছি। 2021-এ যদি বিজেপি এসে যায় আমাদেরকে, সে জমানে বলুকান না বলুন, যার একটু খবরের কাগজ পড়ে, একটু ফেসবুক দেখে, একটু ইউটিউব চালায়, এরা সবাই ভেতরে 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 একটা টান টান দেখে কি যে হবে না ঠিক ঠিক। আবার কোন কোন রাইট টাইট বাঁধে, ফের কি আবার কথা কথা শুরু হবে নাকি? একটা টেনশন, যাদের একটু জ্ঞান আছে, যারা একটু বোঝে সোচে, তাদের একটা টেনশন হালকা পাতলা হচ্ছে না। যারা একটু অল্প বুদ্ধিমান, তারা চোখে ভরে ফেলবে, আর যারা চালাক চতুর, দাঁতে দাঁতে মারিছে, ভেতর ভেতর আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। ভেতরে একটা টেনশন ছাড়া করে বেড়াচ্ছে, হুটপাট কিছু বলে ফেলবে। একটু বুদ্ধিমান যারা একটু মারিছে, চুপচাপ থাকার চেষ্টা করে। কোরআন শরীফের এই আয়াতটা পড়ার পরেও যদি এই আয়াতটা বুঝবার পরেও খালি ধরিয়ে দিয়ে বলে ওর খুঁটি ঠিক মাটিতে বোতালে তাই জন্য নড়বড়ে করে। অর্ধেক কেতাবগুলোতে লেখা আছে বা হাদিস শরীফেও আছে, আরাফাতের মাটিতে দাঁড়াবার পর হজের মরশুমে 9 জিলহজ বিপ্রহর থেকে নিয়ে আর বেলা ডোবার পর পর্যন্ত হাজিরা আরাফাতে ওকুফ করে, অবস্থান করে। তবে কিছু দোয়া পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনার জন্য মাগফিরাত কামনা করে। তার হজ কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা সে নিজেই বুঝতে পারে। সে কারো গল্প করুক আর না করুক, প্রত্যেকটা হজ সংক্রান্ত যদি তার শরীয়তের ঠিক জ্ঞানটা থাকে, তাহলে তার হজ হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য সে নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের মাটিতে হাজী দাঁড়িয়ে লাব্বাইক বলার পরে বেলা ডোবার পরে ওই হাজী মুজদালিফা এসে তিনি মনে মনে ভাবে, আমি যা জন্তু তাতে আমার হজ মনে হচ্ছে। নবী বলেছেন আরাফাতের দোয়ার পরে কেউ যদি সন্দেহ করে আমার দোয়া কবুল হয়নি, তাহলে সেটা কবিরা গুনাহ, সেটা কবিরা গুনাহ। বুঝতে বড় মশলা
ওর মালে হারাম হারাম আছে, সেদিকে মনের ভেতরে তুমি যাই হারাম টাকা হস্তলিত হয়। ও কখনো মানসিক ভাবে শান্তি পাবে না, আমার ওই ভেতরে একটা কড়াকড়ি হলো রাত বেলা না মহাম্মদ। ও মনে হচ্ছে সবার ঠিকঠাক থাকে, তার মনে হজটাও হলো না, আর আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা থাকলো না। প্রিয় রাসূল বলেছেন, আরাফাতের মাটিতে দাঁড়ানোর পরে হাজীকে 100% স্যাটিসফাইড হতেই হবে যে আমার এই হজ আল্লাহ অবশ্যই কবুল করবে। এই কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে সে কবিরা করে। সুতরাং হজ কার হচ্ছে আর কার হচ্ছে না কেউ না জানলে সে জানে। ওই আরাফাত থেকে মুজদালিফায় গিয়ে যদি বলে না ভেতরে একটা প্রশ্নটা কি হচ্ছে চাচা, তাহলে খোদা আসার সময় তো সব মনোজাত করেছি, আমার যে হজ কি হয়েছে আমরা কেন, তাহলে তোমার বড় চাচির জমি যাওয়ার জন্য আদেশ 1.5 বিঘা বড় ছোট চাচি নাকি লিখে দিয়েছি, আমি চাচা তাহলে গেল ভোগে গেল, ও আবার আরেকবার হজ করা লাগবে। হজ করার পরে টেনশন নিয়েছে মানে একদম শেষ, তার হজটাই إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة যারা ঈমানের উপরে ঈমানের কলমা পড়ে ঈমানের উপরে ইস্তেকামাত থেকে জীবন পরিচালনা করছেন, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমানে ফেরেশতা দেব যাতে করে ওদের সুরক্ষা দেওয়া যায়। তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে সুরক্ষিত থাকার পরে কোন ইমানদার যদি ভাবে তাই সেই তো কিন্তু কি হবে, পাক্কা ইমানদার ব্যক্তি তো এই আয়াতের পরে আর কোনো টেনশন করা উচিত না। প্রিয় শ্রোতা, আরএসএস বিজেপি নিঃসন্দেহে দেশে মুসলমানের এটা কিন্তু যারা একটু গভীর ভাবে পড়াশোনা করে তারা বলবেন না ওরা মুসলমানের শত্রু 30%, দেশের শত্রু 70%। ভারতবর্ষটা কি ওরা শেষ করে দেবে এবং জন্মলগ্ন থেকে ওদের কাজও তাই, ওদের পূর্বপুরুষরা সব ব্রিটিশদের দালালি করত। সাবারপা ব্রিটিশদের পোষা গুপ্তচর ছিল, মাসে 60 টাকা মাইনে ছিল। সে সাবারপরদের বিজিবিরা বলে বীর সাবারপর। তারপরে বাংলা ভাগের সবচেয়ে বড় পান্ডা সে হলো বিজিবির বর্ডে, গোলওয়ালা সে হলো বিজেপির বর্ডে, আরএসএস এর বর্ডে। তো এরা তো আসলে মুসলমানের ক্ষতি করে 30%, দেশের ক্ষতি করে 70%। এর অ্যাকচুয়াল মুসলমানের শত্রু যতটা, দেশের শত্রু তার চেয়ে অনেক বেশি। ধরুন দেশে রাজ্যে বিজেপি এসেই গেল, আমরা কেউ চাচ্ছি না আসুক, কিন্তু এসে কি ঘোড়ার দিন হবে মারবে তাই। সে যদি সিপিএম আমরা দেখেন, তাও সিপিএম পার্টির ভিতরে দুটো গোষ্ঠী মারামারি যা করেছে সব মুসলমান। যদি টিএমসির ভিতরে দেখেন মারামারি যা করেছে, মুসলমান মেরেছে টিএমসি, মুসলমান মরেছে টিএমসি। এইবার হবে কি মরবে মুসলমান, মারবে আরএসএস। পার্থক্য শুধু এটা, মৃত্যু আগে আছে। মুসলমানে মারা দিচ্ছে রেখে ভাই বলে না রেখে সেটা আগেও করতো, এখন করছে ঠিক। আগে মুসলমানে মারতো, এখন আরএসএস মুসলমান। এটা তো ভয় ভয় কিছু নেই, এতে ভয় ভয় বলবেন মসজিদ ভাঙবেন, এটা তো ভেঙে আরো দুটা ভাঙে। ঘোড়ার দিন মুসলমান যখন নামাজ পড়িয়ে যাবে মসজিদ দাঁড়িয়ে দেখি যেখানে নপাড়ার গ্রামে কত মুসলমানের বাস, কুচি পকেটে হাতে না আর কাজ নেই, মা কথা না চুপচাপ বসতে।
যে তোর কি কলেরা হয় আমি বুঝতে পারি না, ঘুরে বেড়ানো দাঁড়ানো কি দরকার? 10 মিনিট যতটা ইচ্ছা ততক্ষণ বসো, যদি তোমার মনে হয় যে আমি শুনবো উঠে বাড়ি যাবো। আমি তো তোমার কাপের ফতোয়া দিচ্ছি না যে আমার ওয়াজ না শুনলে তুমি কাম করবে। সেই 30,000 টাকার হাইব্রিড হাঙর কবি তারা একটা ফতোয়া শুনছেন না যে আমার ওয়াজ ইচ্ছাকৃত না শুনলে সে কাঁপে, তার যে জানাজা পড়বে সেও কাঁপে, তার যেখানে কবর দেওয়া হবে সেই কবরের যে ঘাস হবে সেই ঘাস যে গাই গরু খাবে তার দুধ খাবে যে সেও কাঁপে। শুনেনি? এই আমি একা শুনেছি আর কেউ শুনেনি? আমি তো চাষার মতন দুশো না, ওই ক্যাসেট আমার শোনাম সে ভাই বোন যেরকম না মানলো চাষা ওরা দুটো যা সার্কেস করতেছে, দুই চাচা বাবুর যা নাটক শুরু হয়েছে এখন শুধু দেখার কথা। এ বলে আমরা দেখ, ও বলে চলছে। আমি তো একেবারে আবাল না, তুই আমার ক্যাসেট করে এখানে শোনাতে ওয়াজ শোনা মুস্তাহাব কাজ, শুনলে আপনার সওয়াব হবে, লাইফ কিছু পরিবর্তন হতে পারে, না শুনলে আপনার কোনো গুনাহ হবে। কারণ আজকে যা শুনবেন অনেক আগে শুনে আসছে, কেউ অনেক আগে খাওয়া আসতো, আগে হয়তো একবার খেয়ে জেনে বসতো গুনাহ করে, আজকে হয়তো কাবাব করে দেবো, কিন্তু খেয়েছেন আপনি কথা বলতে। যার বয়স 30 বছর নামাজ কালাম পড়ুক না পড়ুক জীবনে অন্তত 20-50টা ওয়াজ শুনেছে, কোনো না কোনো আগে কথা পারে। এবার কি এক একজনের বলার বাচন ভঙ্গিমা এক এক রকম, তাতে হয়তো একটু আলাদা স্বাদ মজার টেস্ট লাগতে পারে। অশোনা কোনো ফরজ অবস্থা, শুনলে একটু ভালো হলো। যদি কেউ ওয়াজ না শুনে তার বিরুদ্ধে কোনো ফতোয়া করতে চলতে হবে। এই গ্রামে প্রচুর লোক বাড়ি শুয়ে আছে, আমি বলেছি কেতার কথা দিয়েছে না, ও যদি আমার না শুনে থাক না বাড়ি পাই ও তো কোনো হয় না। এদের বসতে বলি কেন, সেই বেচারা তারা যখন না ঘুমিয়ে চাকলা রয়েছে তাহলে একটু বসে বসে কেতার কথা তুলে আসার যেটা বলছিলাম। তাই সত্যি যদি আমাদের এই দেশে এই রাজ্যে যদি বিজেপি এসে যায়, আমরা কেউ চাই যে দলটা দেশের ক্ষতিকর, মুসলমানদের ক্ষতিকর, এই দলটা ভারতবর্ষকে আমরা চাই, কিন্তু আমরা চাইলেই হবে না। আমাদের ভোট তো 14টা, আমাদের ভোট 14টা, আমরা চাইলে তো হবে না। দেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো 86টা অবস্থা, তো তারা যদি চায় তাহলে সম্ভব হবে, শুধু আমরা চাইলে কখনোই সম্ভব হবে। কিছু গান্ডু তাদের মাথায় ঢুকে গেছে যে মুসলমানদের জন্য আলাদা আছে। কিছু গান্ডুমার কাজ 12 ক্লাস 13 ক্লাস পাশে এরকম পার্টি কিছু আছে, খৈনি ডলে ডলে দাঁতের নিচে বাঙ্কাল তৈরি হয়ে গেছে। সেই সব পার্টি বিরাট ভাবে হিন্দুত্ব হয়েছে, মুসলমান সব আলাদা করে আলাদা করলে আমরা জিততে পারবো না। দৌড়তে গেলে কোনো জাঙ্গিয়া পেয়ে যাবে, দুটো বেঁধে দৌড়াইতে, সে পার্টিও এখন এখন সংসদে কোনো হুঁশতাল আছে কিছু মাথায়? তুমি যদি সারা ভারতে মিলে এক হও, তোমার সংখ্যা তো 114টা। তবলিগ ফুরফুরা লালদাবি বেরেলি গায়কবাদ মোহাম্মদ আদিল গাছ রাইজ বান্ডাল ওর কাফের বলে, ওর মোনাফেক বলে, ওর গরম বলে, ওর হারাম বলে। এই 14টার ভিতরে যে কত গালি গালাজ হচ্ছে তা ঠিক ঠিক আমি ধরি না। এরা 14টা যদি এক হয়েও যায়, পার্লামেন্টে কোনো সিট হবে 5-4 জন 70টা, সেখানে 594টা সিট, 248টা হলো ম্যাজিক ফিগার, 250টা মিনিমাম না হলে তুমি একটা মিনিট ধারে পাশে যেতে পারবা না। 75টা মেয়ে তুমি কি ফুসকা গাবিয়া খাওয়া? আমার কথা কিছু মাথায় লাগছে? এই কাণ্ডগুলো মুসলমানদের কারণে আর আরে 1925 সাল থেকে তো আরএসএস ভাগ করছে, হিন্দু আলাদা হওয়া মুসলমানদের সঙ্গে, হিন্দু সব আলাদা হয়ে গেল।
মুসলমানদের সঙ্গে যে মুসলমানদের আমরা চরম শত্রু। এখন ওরা তো ভাগ করছে হিন্দু, তো হিন্দু আর মুসলমান ওরা যদি আলাদা করতে পারে তাহলে এদিকে 14 আর ওদিকে 86, এক একজনের ভাই কত করে 5 14 16 5 জন মিলে একটা করে মুসলমান করবে যদি ভাগ হয়ে যায়। যেটা আরে বাবা ভাবছে এরা সবটাই আরএসএস এর সেই চেষ্টাকে বড় বড় করছে। সামনে যদি মুসলমানদেরকে আর এই গানগুলো আওয়াজগুলো তাই না দিন দিন করে নাচে নাচে আর আমাদের কিছু বুড়ো মানুষ আছে তাই তো লট করছে বলে উপকার কি হবে বলো দিন বিরাট করছে ফায়দা সব ক্যাপসিকাম সব ঝালের বন্ধু ও কেমড়ে খাই আলাদা করবে ওজা লুটি দেখাচ্ছিস খালু পুরোটা ক্যাপসিকাম বন্ধুরা ঝালের মতন গালে গালে ঝাল ওতে কিছু এসে আসলে উদ্দেশ্যটা অন্য জায়গায় আরএসএস এর যেটা ভাগ করে দাও এরা মুসলমানের জাতীয়তাবাদীর নামে আরএসএস এর উদ্দেশ্যটাকে সফল করে দিয়েছে। ওদের উদ্দেশ্যটাকে সফল করেছে। যত আলাদা হবে যত আলাদা হবে আর রাষ্ট্রীয় পরিস্থিতি অনুযায়ী দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে রাষ্ট্রীয় পরিকল্পনায় আরএসএস এর বিরুদ্ধে গড়ে চলছে। তাহলে দুদিন মাথা সোজা করে থাকতে পারবে, তাহলে আপনার নিজের পায়ে আপনি করুন। বিষয়টা নিয়ে হিসাব করতে বলেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন, আমি আল্লাহ আমার একত্ববাদের উপরে তোমরা মজবুতির সঙ্গে দাঁড়িয়ে পড়ো। পৃথিবীর কোনো হুমকি যেন ঈমান থেকে সরিয়ে দিতে না পারে, দুনিয়ার কোনো হুমকি যেন ঈমান থেকে তোমাদের সরিয়ে দিতে না পারে। এই পৃথিবীর ঈমানদার মানুষেরা কোনো লোক তোমার ঈমান থেকে সরে যাবে না, কেউ ভয় দেখালে তোমার ঈমান থেকে তুমি সরবে না, কেউ তোমার জানের হুমকি দিতে পারে, কেউ তোমাকে প্রাণে মারার হুমকি দিতে পারে। আমি আল্লাহ তোমার জন্য বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, অবশ্যই তুমি জয়লাভ করবে। যদি তুমি প্রকৃত ঈমানদার তৈরি হতে পারো, আমি আল্লাহ তোমার হেফাজতের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা নামিয়ে দেব। সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। আপনার 6 ডিসেম্বর প্রতি বছর কলকাতা মেলাটা সমাপ্ত ওই প্রতিনিধি সভা যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেই দিন মানুষের কি মনে পড়ে ওই 500 অন্তত সরকারের কাছে বার্তাটা যাক, যারা বাবরি মসজিদ আমরা চাই। এক বছর প্রচুর লোক যে কোনো কুড়িয়া ধর্মতলার রাস্তার উপরে যেখানে সভা সমিতি হয় রাজধানী রোডে, পুরো রাজধানী রোডটা ভর্তি হয়ে গেছে খানায় সেবার আমাদের বিরাট আনন্দ হচ্ছে, প্রচুর লোক হয়েছে বক্তৃতা ভালো। এখন সভাপতি টাইম বেশি লেগে গেছে, নামাজ পড়ায় যায় বলে এই ট্রাফিক জ্যাম এবং টিপু সুলতানের দাঁড়িয়ে যাবে ও জোরে নামাজ রাস্তাটা হয়তো কম কিন্তু গাড়ি ভিড়ের সময় ওর তলায় মাটি আছে না ধরে তয়মুম করে জোরে 4 রাকাত ফরজটা পড়ে একজন ভাইকে আদেন দিলে ওরা ভাইবে না আমার মধ্যে ইমাম সময় আজান শেষ ধুমধাম তকবীরে নামাজ শুরু হয়ে গেছে। 12-13 হাজার লোক প্রায় ডাইনে বামে সালাম দিকে দেখি 17টা লোক জোহরের নামাজ পড়ছে। বুঝতে পারেন ওরা আন্দোলন করতে গেছে কথা বলে মসজিদ জামাত তৈরি হয়, মসজিদ তৈরি না আন্দোলন করতে সে সুন্দর একটা নামাজ পড়বে না। মসজিদ নাকি হাতে দেখা মসজিদ নাকি কথা বলে মসজিদ তো ব্যবসা করার জায়গা, কি করার জায়গা? নামাজ পড়ার। তো যারা মসজিদ যাচ্ছে তারা নিজেরাই তো নামাজ পড়ে না, আল্লাহ কি এই মসজিদ আমি ভেঙে দেব। এই যদি হয় মুসলমানের ঈমানি ইস্তেকামা, এই যদি হয় মুসলমানের ঈমানি মজবুতির পদক্ষেপ,
মুসলমানের হেফাজতে হযরত ঈসা রুহুল্লাহ যখন দিনের কলমা পড়তেন, মানুষকে বলতেন শোনাতেন, সমকালীন যুগের কারণ মানুষের সেই দেশের রাজাকে বলল এই ছেলেটা বিরাট বদমাইশ, এই ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, এ আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করছে, ছেলেটা বিরাট স্বার্থপর মিথ্যা। এখন রাজার দৃষ্টিগোচর হলো, রাজা ঠিক করলো ঈসা নবীকে মেরে ফেলবে। এখন বেরিয়ে বেরিয়ে ঈসা নবী একটা ঘরে বসেছিলেন, ওরা ঘরটা ঘিরে ফেললো, রাজার লোক যে ঘর ঘিরে ফেললো, চারিদিকে ঘিরে ফেললো, ঈসা থেকে বেরিয়ে ফেললো। ঈসা নবী শুধু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার দিনের কথা প্রচার করতে যে শত্রু হয়েছে, আল্লাহ আমি মরবো কি বাঁচবো, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, বাকি আমার বাঁচা এবং মরা এই জিম্মাদার আপনি যেটাই করবেন আমার সেটাই হবে, আপনি বাঁচিয়ে রাখবেন সেটা আমি সন্তুষ্ট, আপনি যদি এদের হাতে আমার মৃত্যু দিয়ে দেন তাতে ঈসা রুহুল্লাহকে একটা পিঁপড়ের মতো দেয়ালে ছিঁড়ছিল, এটা ঈসা রুহুল্লাহকে বার করে আল্লাহ চতুর্থ আসমানে তুলে দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। কয়েক হাজার সশস্ত্র সেনা বেষ্টিত গায়ে সুরির ভিতরে সিদ্দিক আকবর আর প্রিয় রাসূল যখন বন্দী ছিলেন, শত্রুদের তলোয়ারের ঝনঝনানি আওয়াজ যখন গায়ে সুরির ভিতর থেকে রাসূলুল্লাহ আবু বকর দুজনে শুনতে পায়, ওটাই এরকম তীর্যকভাবে দেখা যাচ্ছে, সূর্যের আলোর ভিতরে পড়ছিল, ওরা যখন চলছিল ওদের চলার পায়ে ছায়া পর্যন্ত ভিতরে দেখা যাচ্ছে। সিদ্দিক আকবর আবহাওয়া করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রু একদম আমাদের কিনারায় পৌঁছেছে, আমাদের কাছে একটা ঢাল নেই, তলোয়ার নেই, সরকি নেই, বন্দুক নেই, একটা লাঠিও নেই, কিন্তু ওদের তলোয়ারের আওয়াজ আছে। কি পরিস্থিতি এখন হবে? ঠিক সেই সময় একজন এসে ওই গোয়ার বিদারের পাথরে হাত দিয়ে গোয়াটার দিকে তাকিয়ে বলছে, এর ভিতরটা একটু অন্ধকার দেখছি, কেউ একজন ভিতরে যে দেখো তো এর ভিতরে পালিয়ে আছে। এতগুলো সশস্ত্র সেনা নিয়ে মারপিটা দাঙ্গা করা, খুন যখন আর মারা করা, মানুষকে নিয়ে রাসূলুল্লাহ লোহার মুখে তারা যখন দাঁড়িয়ে, প্রিয় রাসূল বললেন, আবু বকর ওরা কতজন? বলল অনেকজন। বললেন আমরা কতজন? বললেন মাত্র দুজন। না, লা তাহজান ইল্লাল্লাহ মা'ানা, এখানে তুমি আর আমি আমাদের দুজন ভেবে দুশ্চিন্তা করো না, বরং আমাদের দুজনের সঙ্গে আল্লাহ তৃতীয় জন আমাদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে ফিরে আসছে ওরা মাকড়সার ডিম, মাকড়সার জাল আর কবুতরের ডিম অতিক্রম করে মাত্র 6 ফুট দূরে তারা পৌঁছাতে পারে। এটাই তো তাতানাজ্জালু আলাইহিম, আল্লাহ তো ফেরেশতা দিয়ে রক্ষা করার নিজস্ব স্থিতি পূর্বে আমাদের ভিতরে আছে। আল্লাহর ওয়াদা রয়েছে, সেই ফেরেশতা যখন আজও বলেছে ঈমানদারদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে, আপনি এর পরেও অন্ধের মতো দৌড়াবেন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আমল বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ইঁদুরের কামড় সহ্য করতে না পেরে কীর্তির সাথে, আসলে শিক্ষা না থাকার কারণে, এডুকেশনের অভাবে, দ্বীনি ইলম না থাকার কারণে, আল্লাহর কোরআন সুন্নাতের ভিতরে না থাকার কারণে এদের ইহকাল শেষ, পরকাল শেষ। 11 কোনো 22 জন মাঠে খেলা করছে, এখন বল যে যখন পাচ্ছে দেখছে বাড়ি আগে আমার তো আসছে, মাঝে মাঝে ছুটিয়ে দেয় ওদের পায়ে দেওয়ার জন্য, মানে আমি লাইন করছি তুই জোরে চালা, দেখুন এর হয়তো মারি লাইন ফুটফুটে ফুটকে নিজের দলে ফিরে আসে, শেষ দিন চাবাল ছাড়া ওই মার কষ্ট কেটে ধাক্কা গিয়ে চলে এলো, কিন্তু মিলল সব পুরো বল জীবন ধরে ধরে দিলে আর সেন্টার পার করে ওর কপালে কোনো সুখ আছে? আল্লাহর কপালে বাচ্চা ছেলেরা ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে, ওর বাবা এরা কি করছে বাবা? তখন ওর বল খেলছে, বাবা বল খেলছে খেলতে ওইটার এক হচ্ছে যে পাচ্ছে সেই বলছে, যে পাচ্ছে সেই বলছে, বলছে ওটা মারামারি খেলা বাবা, ওরে সবাই ভয় করে।
বলছে বাবা সবাই মিলে ওকে মারছে কেন, কি জল ঝাঁটা লাগি সব শরীর কভারে বলছে ওটা বল খেলা বলা, সেই জন্য সবাই মিলে মারে বল খেলা বলে বাবা বল খেলা করে মারছে কেন সবাই। বাপটা কি চিনছে কি বোঝাবে জীবনে বল খেলা দিল, তাহলে আসলে ওর মারছে ওর ভেতরটা, ওর ভেতরটা যদি রবারে প্লাস্টিকে লোহায় ইস্পাতে যদি এর ভেতরটা টাইট থাকতো না কোনো সময় যদি ওখানকার লাগি লাগতো ভেতরটা ভেতরটা ওরে তুই একসাথে ভিতরে 14টা কেন ভিতরটা টাইট মাথার ঘেঁটুগুলো কুত্তার অবস্থা বার করে ফেলে কোরআন হাদিস শিক্ষা দীক্ষা দিয়ে বিজ্ঞান শাস্ত্র চর্চা দিয়ে ভিতরে আপা বলবারে টাইট করে ফেলে কেউ তোরে আল্লাহ দিমার মেলা করে চুবুক আবে বাবার কথা বারবার বলে কোচি ওরে লাঠি মারছে আসলে আসলে তোমরা ভাপা টাইট থাকলে আমি আমার কবরে ঠিক ভাবতে কি শিখছেন মৃত্যুর পরে আপনার আসল ঠিকানা শুরু হবে দুনিয়া আসছে কেন আর দুনিয়া মাযরাহাতুল আখিরা দুনিয়াটা একটু বাজারঘাট করে নিয়ে পরকালে সেটা ভোগ করবে। এখানে যদি আপেল বাজার করেন সেখানে আপেলের তরকারি দিয়ে ভাত খাবেন, আর এখানে যদি ডাল চুল করে ঘেট বাজার করে আর 6 বার দিন দোয়া করবেন আল্লাহ জানতে মজুরিটা আপনার হয় যা কি বলে ও পাটি রান্না করে আর বিশেষ করে কলের পিঠানি যেখানে যায় সেতে জায়গায় ও অন্তত 100 গ্রাম কচুকা থেকে 500 গ্রাম করতে লাগে তাও খাওয়া যাবে না এত চুল করবে। তুমি বাজার করবা গাল চুল করে কচু আর 27,000 দিন আল্লাহর কাছে দোয়া করবা জান্নাতে যেন আপেলের তরকারি দিয়ে ভাত দেয়। আল্লাহর বোধহয় বুদ্ধি কম না, তাই তোমার আপেলের তরকারি দিয়ে ভাত দেয়। এখানে বাজারটা ঠিকঠাক করো, ব্যক্তি জীবনে এলেম আমল আকীদা শিক্ষা দীক্ষা কোরআন দ্বীন তালিম এগুলো ঠিক রাখো, ব্রেনটা টাইট হো। 100 ভিতরে 14টা লাগবে না, 100 ভিতরে 4টে মুসলমান ছত্তর পাঠিয়ে দেবে করে দেবে। আমাদের সংখ্যায় কম বলে আমাদের ভাবছে, আমরা সংখ্যায় বেশি আমাদের ভাবছে না। তুই যত বেশি হোস না কেন ফুটবলের ভেতরে যদি ফাঁপা থাকে সব সময় হতে হবে না। প্রিয় মুসলমানদের বলে রাখবেন আমি অত্যন্ত লজ্জার সাথে মাথা দিয়ে বলতে বাধ্য হচ্ছি আজকে আমরা ভারতবর্ষের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান 100 ভিতরে 28টা আমরা মুসলমান আছি। পশ্চিমবঙ্গে 100 ভিতরে 28টা মুসলমান যদি প্রতি উত্তর হসপিটালে যদি 100 ডাক্তার থাকে 100 ডাক্তারের ভিতরে মুসলমান ডাক্তার কজন হবে? 100 ভিতরে মুসলমান দুটো মুসলমান রোগী 100 ভিতরে করা হবে 90টা। ইসলাম সেবা করতে বলে না সেবা নিতে বলে? ইসলাম আপনাকে কি পরামর্শ দেয় যে তুমি পরের সেবা করো না পরের সেবা নাও? ইসলাম সেবা করতে বলে। নবী বলেছেন খানেওয়ালা আর খাদিমদার, যারা খাদিমদার খাদিম করে ওরাও খাবে, তবে আগে খাইয়ে পরে খাবে। তো একদল খাচ্ছে একদল খাদিম করছে, যারা খাদিম করছে ওরাও খাবে, কিন্তু এই দলের ভিতরে ভালো কাজ দুই দলের ভিতরে খাদিমদার ওরা মানুষকে খাইয়ে তবে নিজেরা খায়। তাহলে ইসলাম সেবা করার পক্ষে। যখন সেবা করার ক্ষমতা থাকবে না তখন বাধ্য হয়ে সেবা নিতে। হাতে যদি প্যারালাইসিস হয় তাহলে একজনকে বলে দিও ভাই আমার হাতে প্যারালাইসিস, পানিটা কানে তুলে দাও সব কেউ না কেউ। আর গোয়াতে যদি প্যারালাইসিস হয় তুলে দেওয়ার যদি মানুষ না থাকে আল্লাহ সেই পশু পাখি পাঠিয়ে পানি আপনার করে তুলে দেবে। হাত দুটো আমার বিরাট হাত দুটো একদম প্যারালাইসিস না পক্ষঘাত না টঙ্কার না কলেরা কিচ্ছু না, একদম ভালো হাত দুটো দেখে গোয়াতে বসে দেখে তকদিরে যদি ভাব থাকে আল্লাহ আমার গালে হাত তুলে দেবে। এ যদি ওই রকম দোয়া করে করে ওর গালটা যদি ফেনা উঠে যায় আল্লাহ রহমত হবে
কথা বলে কোনো রকম তোমার হিম্মত ছিল না এখানে তো তুমি 100 ভিতরে 1800 আজকে দিও হসপিটালে 100 ভিতরে 28টা মুসলমান ডাক্তার থাকতো হসপিটালে তুমি পীরের মতো মর্যাদা পেতে হসপিটালে তুমি মুসলমানের মতো একটা মর্যাদা পেতে সেখানে তোমার লেখাপড়া শেখা কোনো ডাক্তার নেই সেবা কর্মী হিন্দুরা বেশি সেবা নেবে মুসলমানেরা বেশি আরএসএস তো বলতেই পারে যে মুসলমান মাঠে দিন করে লাফিয়ে জাতির এই অভাব মোচন হবে না পারিস তো খাচ্ছে লেখাপড়া শেখা যদি জাতির চিন্তা থাকে লেখাপড়া শিখে ডাক্তার কর পুলিশ কর ইঞ্জিনিয়ার কর বিডিও কর বিডিআর কর সেনাবাহিনী কর বিএসএফ তৈরি কর প্রত্যেকটা জায়গায় যখন 100 ভিতরে 28টা মুসলমান পাবে জাতি মাথা উঁচু করে চলতে পারবে কমিউনিটি ইজ্জতের সঙ্গে চলতে পারবে আমিও চিৎকার করে বলতে পারবো বাংলাদেশ ভারত সীমান্তে যারা পাহারা দিচ্ছে ওতেও আমার 8 জন বিএসএফ আছে 100 ভিতরে মুসলমান এমন কটা আছে বিএসএফ মুসলমান কথা বলে 100 ভিতরে বিএসএফ মুসলমান কটা একটা আধা 1% তো নেই হাজার হাজার চারটে পাঁচটা ছড়া হতে পারে কেন হিন্দুরা বলবে না যে মুসলমানরা স্বার্থপর ওরা দেশ পাহারা দেয় ওরা হসপিটালে সেবা করে না ওরা হাই স্কুলে মাস্টারি করবে না ওরা বিডিওর দায়িত্ব পালন করবে না ওরা সরকারি বাসের কন্ট্রাক্টর ড্রাইভারি দায়িত্ব পালন করবে না তাহলে ও গ্রাম দেশে রেখে লাভ বাসায় বাড়িতে বাংলাদেশ আর পাকিস্তানে পাঠিয়ে দেয় আমার হিসেব কি বন্ধ গোলমাল বলে মনে হচ্ছে লেখাপড়া শিখে এই জায়গাগুলো দখল নেন মানে হুজুর আমরা লেখাপড়া জানি কিন্তু চাকরি ওরা আমার দেয় না পুরো চিটিং বাস শালা লেখাপড়া শিখলে আবার চাকরি দেবে না তেলখানা করে ডব্লিউবিসিএস আইএএস আইপিএস এই সমস্ত পরীক্ষায় আস্তে আস্তে তো নাম লেখা হবে শুধু রোল নম্বর সবাই খাতাটা হিন্দু না মুসলমান চেনার নাম পায় নাই কিটা কোথায় চালাকি এই সমস্ত ফটকা বাজারি করে বলে লেখাপড়া শেখা চাকরি হয় না পড়ার মতন পড়লি না পড়ার মতন পড়লি চাকরি তোর বাড়িতে ডেকে তুলে নিয়ে যাবে কোন রকমের বিয়ে পাস করে 9 লাখ টাকা গাড়িতে ঘুরে 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 বেড়াচ্ছে করলে তার কাছ থেকে একটা প্রাইমারি স্কুলের মাস্টার হওয়ার জন্য এইচএস পাস করার পরে 4,500 টাকা মাইটেকে পড়াশোনা করা যায় 4,500 আইটেম করেছি ফায়ার থেকে লাইব্রেরি থেকে পেপারোলজি থেকে শুরু করে 4,500 রকমের কোর্স আছে এই মুসলমান কিচ্ছু জানে না শুধু পড়ে আর ভাবে মাস্টার একটুই মাস্টারের লাইনে যা শিক্ষিত ছেলে পেলে আছে সবার যদি মাস্টারি দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রের চেয়ে মাস্টার বেশি আর এর লাইন ওখানে সবচেয়ে তোর শরীর ভালো বুলেট মতন দেহ আলহামদুলিল্লাহ তুই একটু প্র্যাকটিস কর সেনাবাহিনী নাম লেখা তো দেহ ভালো লম্বা চিকচিক ছাতি ভালো ছুটতেও পারিস মেহনত করতে পারিস ভাই প্র্যাকটিস করে একটা পুলিশ হয়ে যাও কিন্তু জানে ওখানে গেলে শালা 9 কেজি ওই রাইফেল ঘাড়ে নেই আর ব্যাগেজ ট্যাগেজ 39 কেজি মাল বুকেনে পাহাড়ের উপরে ধাট দিয়ে দেখো আমার ছেলে গিয়েছে কেন যাবে তো ওই যে কথা বুঝতে পারছেন একটু লকডাউনে স্কুল যেতে মাল কিন্তু বিএসএফ সাথে কি সত্যি আছে বিএসএফ ইমার্জেন্সি পিরিয়ডে ওদের ডিউটি আর করা ওদের ডিউটি এরা খাটবে না মেহনত করবে ছেলে বড় কোথায় বড় তা বলল কেন আপনার বাড়ির পাশে দিলীপ কুমার ছিল এনএস ছিল কলসুর হাই স্কুলের নাম করা আদিত্যুল্লাহ ভাই সরকারি স্কুলে পড়াশোনা করছে আদিত্যুল্লাহ ছিল রেজাল্ট ভালো মাস্টার ডিগ্রি কমপ্লিট হলে ভাই ছেলে তাহলে ভাই ও 3টে চাকরি হয়েছিল তা করি উনি কেন বেসরকারি চাকরি আমি কৃষি দেওয়া তাহলে সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করে চলে একটা হাই স্কুলে মাস্টারি হবে চেষ্টা করছে তুমি কেন ভাই তোমার ছেলে তো বেসরকারিতে পড়ালে তুমি বললে সরকারি স্কুলে পড়া ভালো হয়
আজকে বেসরকারি স্কুলে পড়ে পাস করার পর তোমার ছেলে বেসরকারি স্কুলের মাস্টার কর, ভালো পড়েছে ভালো পড়াবে, বলছে না স্যালারি পাবে। আমার কথাটা মাথায় গেছে? কত বড় ফাঁকিবাজের চিন্তা ভাবনা। ছেলে যখন পড়াবে তখন বেসরকারি স্কুলে, আর যখন চাকরি করবে তখন সরকারি স্কুলে। ক্রিকেটের উইকেট ছাড়া এদের দ্বিতীয় কোনো দাওয়াই আছে? আমার মার্কেটটা পাওয়া যায়। বেসরকারি স্কুলে যখন পড়া ভালো, তাই তোর ভালো ছেলেটা বেসরকারি স্কুলের মাস্টার করে দে, ভালোভাবে পড়া, ভালো ছেলে তৈরি হোক। এইগুলো বাঙালি মুসলমানের চিন্তা চেতনার ভাবনা। এইভাবে কখনো এগুলো যায় না। আমি বলছি এইচএস পাস করার পরে 4,500 রকমের আইটেম পড়াশোনা করা। এই সমস্ত পড়াশোনা করতে পারলে ছেলেপিলে যে কোনো একটা লাইনে তারা দাঁড়িয়ে যাবে, যে কোনো লাইনে তারা দাঁড়িয়ে যাবে। কিন্তু সেসব দেখলে শেখাইও নি, বোঝাইও নি, বলিও নি, বক্তাও দেখায়। মুখস্থ সবাই পড়ে, পরে হরি বলে বিয়ে পাস করে যাবে কি হবে আমাদের দেখি আপনাকে করে। ও এখন বুঝতেই পারি যে কি হবে। এইরকম কি বলবো, লোকভ্রষ্ট বা লোকহীন লেখাপড়া কখনো একটা ছেলে আর একটা মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে না, কখনো পারে না। পড়াশোনা একটা লক্ষ্য নিয়ে করতে হয়, তাহলে সেই সন্দেহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি কমিউনিটি ডেভেলপমেন্ট চান, আমি আপনার কাছে অলরেডি 10টা বছর চেয়েছি। মুসলমানের কোন ছেলে যেন কোনো কাজ লেখাপড়া বাধ্যতামূলক, 12 ক্লাস লেখাপড়া বাদ। আমার হিসেব যেটা বলছে, যখন আমাদের পশ্চিমবাংলায় আমাদের এই জেলায় জন্মের রেশিও প্রায় 100 ছেলে 100, মাঝে মাঝে একটা হয়, রেশিও মোটামুটি সমান সমান। আইসিডিএসই যখন পড়ে তখন ওদের খাতার হিসেবে 100টা ঠিকঠাক। প্রাইমারিতে যখন যায় তখনও মোটামুটি ঠিকঠাক। স্কুলে যায় এই করতে করতে মাধ্যমিকে যখন যায় তখন দেখা যাচ্ছে 100 মেয়ের 100 ঠিক থাকে, কিন্তু 100 ছেলের 40টায় বাদ দিয়ে 60টাই নেমে আসে। মাধ্যমিক লেভেলে 40টা ছেলে পার না হলে প্রায় ঠিক থেকে যায়, 100-100ই থাকে। ছেলে এইচএসে যে 60টা থেকে নেমে 42-43টায় নেমে আসে। এইচএস পাস হয়ে যায় 100 নিয়ে একে ধাপ। আচ্ছা, এই লেখাপড়া করার ঢং, ওরা স্কুলে বই পড়ে না শুধু ওইটাই দেখে যে 12 ক্লাসটা পার হবে কবে, 53,000 মার্ক। 12 ক্লাসটা পার হবে কবে, 53,000 মার্ক। বাপেরা বড় মেয়েদের পড়াচ্ছে না, ইয়ারি করছে শুধু মমতা ব্যানার্জি ওই কটকা বাজারে 2 টাকা লাগাচ্ছে। বুঝতে পারেন কথা কি কোনো জড়তা আছে? বাবা এর 100 দিন ধরে 90টা বিয়ে দিচ্ছে যে আমার মেয়েটা ভালো শিক্ষিত হবে, শুধু পড়াচ্ছে টাকা মাল মেরে তুলে দেবে। ও মাল সেন্টার এই বাচ্চাগুলো যখন এইচএস পাস করেছে, আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের সিস্টেম একটু পরিবর্তন করে স্কুল কলেজের প্রত্যেকটা ছেলে প্রতিদিন 2 ঘন্টা ধর্ম চর্চা করে গ্রামের মসজিদে, ছেলেটা 7, 8, 9, 10 পড়ে, মেয়েটা যাই পড়ো 2 ঘন্টা দিন শিখো। কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, তাসাউফ 5টা জিনিস একটু পড়ো 2 ঘন্টা, আর 22 ঘন্টা স্কুলের বই নিয়ে পড়াশোনা করো। এই মেয়েকে এইচএস পাস করে ওকে যদি মাত্র 2 বছর একটা নার্সিং ট্রেনিং করিয়ে দেওয়া যেত, অনার্স সেই মেয়েটা নামাজি, রোজাদার, কোরআন জানা, এই মেয়েটা যদি রূপদেবপুর হসপিটালে নার্স হতো, তাহলে আপনার পর্দানসীন মেয়েটা আমার স্ত্রী যখন হসপিটালে রুগী হয়ে যেত, মেয়েটা যদি ওখানকার নার্স হতো, তাহলে আমার স্ত্রী বলতে আমি না নামাজ পড়বো কি হবে, মেয়েটা বলতে এখানে উঁচু করে গেটের উপরে বসে বসে নামাজ পড়ে না। এই মেয়েটা নিশ্চয়ই তার সহযোগিতা করবে। কিন্তু এই সিস্টেমটা কোথায় আমাদের সমাজে? এই যে পাস হয়ে গেল, টাকা মারবে, মাল মেরে নেবে, 100 করে 90টা বেজে যাবে।
আর পড়াশোনা করা লাগবে না। এই হলো আমাদের শিক্ষা দীক্ষার পড়ানো চরিত্র আর যত্ন। এইভাবে একটা জাতি মাথা তুলে বসতে পারে না, কখনো মাথা তুলে বসতে পারে না। মাথা তুলে বসতে গেলে একদম 0 পয়েন্ট থেকে পিছিয়ে কাজ করতে হবে। এই অসহায় হতবুদ্ধ জাতিটা আবার আমি শেষ প্রতারক না হওয়া, সততার সঙ্গে বেঁচে থাকা, একটু নিয়ম কানুন মেনে চলুন, মানুষও আপনার ইজ্জত করবে, আল্লাহ আপনার হেফাজতের জন্য ফেরেশতা পাঠাবে। সুতরাং আমাদের অন্তত টেনশনের কোনো জায়গা আছে বলে আমি মনে করি। বাই চান্স সব পরেও বলে তো আজও যেতে হবে, কালও যেতে হবে। যদি কারো অস্ত্রে মরি বা হাড়িস্টকে মরি বা সানস্টকে মরি, ঈমান আর ইলম সঠিক আকীদার সঙ্গে যদি মৃত্যুটা হয়ে যায়, তাহলে আপনিও জ্ঞানা, আমিও জ্ঞানা। আমার কোটি কোটি টাকার চেয়ে আমার দেহের মূল্য বেশি, কারণ আমি ঈমান নিয়ে ফেলেছি। আল্লাহর রাস্তায় আমি নওজওয়ান যুবকদেরকে বেশি ভাবতে করেছি। আমাদের সমাজে পার্টি এখন পার্লামেন্ট দখল করার চিন্তায় বিবাদ হয়ে গেছে। পার্লামেন্ট ইংরেজিতে বানান করতে পারবে না, পার্লামেন্ট বানান করার ক্ষমতা নেই, দখল করার ক্ষমতা আছে। আর এদের ফেসবুকে ফটকাবাজি করার কারণে আরএসএস বেশি সুযোগ নিচ্ছে। এদের মনে মশা মারার ক্ষমতা নেই, কিন্তু ফেসবুকে যা চাটান করবে না, ও মনে হবে যেন প্রধান সভাপতি হয়। ফেসবুকে মুসলমানের এমন গরম লাগা, ইনশাআল্লাহ পার্লামেন্টে একদিন ইসলামের পতাকা উড়বে। ওর পাশা করে পাইছে ফেসবুকে কেটা লিখলো সেটা তো তারা জানে না। আরে বাপ রে বাপ, ওরা 14টা মুসলমানের পার্লামেন্টে পতাকা তুলবে, আরএসএস স্ক্রিনশট মেরে গোটা হিন্দু মহল্লায় ছড়িয়ে দেবে। এই দেখে 14টা মুসলমান পার্লামেন্ট ইসলামের পতাকা তুলবে, এই যে কটা এখন বাইরে আছে আরএসএস এর ভয় করে, তাহলে মুসলমান শেষ করে বলা হয়। এই অপরিণামদর্শী অশিক্ষিত মূর্খ মুসলমান যারা ফেসবুকে লেখে, তারাই আমার সমাজ, আমার জাতি, আমার কর্ম থেকে শেষ করে দিয়েছে। এদের ধরে ধরে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া উচিত। ফেসবুক চালাচালা করে, তোমার কথা কি বোঝা গেছে? বাংলায় কি একটা করে না যে পিসেডার ক্ষমতা নেই, পিট খাবার রেপ কোর্স, এসব পাঠিয়ে দেয়। এরা হল হিম্মত থাকে ভাই ময়দানে দেখাস, চুপ থাক, দোষ থাকে, চুপ তো থাক না। বাংলায় বলে আপ বলছি পানি বাজে বেশি, তাই বলছি না, খালি করছি বেশি বাজে, পুরো খালি, পুরো খালি বাড়ি মারবেন, সব সবাই পড়াশোনা শুরু হলো। সেদিন বাগবালা করছি বাজানো দেখতে পারেন, বিরাট ব্যাপার, ঠক ঠক আবার একদিন সেই দিনে কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।